শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার পিছনে যে জায়গাটি দেখতেছেন সকালবেলা, এই দক্ষিণ সুরমা, সিলেটের দক্ষিণ সুরমার এই রশিদপুর নামক জায়গায় এনা এবং লন্ডন এক্সপ্রেসের দুই গাড়ির মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় 11 জন মৃত্যুবরণ করছে। এখন মজার বিষয় হচ্ছে গিয়ে যে দুঃখজনক ঘটনা হচ্ছে গিয়ে 7 জন এই পর্যন্ত 15 থেকে 20 জন আহত হয়েছে। আমি দুঃখজনক ঘটনা হচ্ছে গিয়ে আপনার এমন একটা এখানে একটা পাকা রাস্তা, এই রশিদপুরে নাকি প্রায় শতাধিক মানুষ এই পর্যন্ত অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই রশিদপুরবাসীর একটা দীর্ঘদিনের দাবি ছিল যে একটা রাউন্ড অ্যাবাউট করার, কারণ এত রিস্কি। কয়দিন আগে হবিগঞ্জের একটা বাস মোটরসাইকেলের মধ্যে 2 জন আরোহী মারা গেছে। একটা কতটা নেগলিজেন্ট হইলে এই পুরা জায়গাটা ধরে একটা কোনো সিগন্যাল নাই, একটা কোনো সাইনবোর্ড নাই। এই রোডস এন্ড হাইওয়ে যে কাজটা যে কি করে, এরপরে হচ্ছে গিয়ে 6 লেন করার কথা কত আগে, এখন ইদানিং এসে 1 থেকে পাস হয়েছে যে এই সিলেট মহাসড়কে 6 লেন করা হবে। তা আমরা কত পিছায় আছি সিলেট বিভাগের লোকজন, যে একটা সাইনবোর্ড পর্যন্ত পুরা রাস্তা নেই, অথচ এটা একটা মহাসড়ক। এইখানে আপনি আমাদের এলাকার লোকাল যিনি এমপি সাহেব, এখানে এমপি সাহেব আসছেন, আমি এমপি সাহেবকে একটু জিজ্ঞেস করতে চাই, দেখি একটা সেকেন্ড। আমি এমপি সাহেব এমপি সাহেবকে একটু জিজ্ঞেস করতে, একটা সেকেন্ড আমাকে এমপি সাহেবের যে মাননীয় এমপি সাহেব, যে আমাদের যে আজকে এত বড় একটা দুঃখজনক ঘটনা ঘটলো, আপনার কি মনে হয় যে আমাদের কি কি কারণে এই ঘটনাটা ঘটছে? আমরা কোন জায়গায় পারি নাই? আমরা এক কথা বলেন না। প্রথম কথা হলো যে আমাদের যারা ড্রাইভার, যারা স্টিয়ারিং এ ধরেন, তাদের আপনার এই যে ট্রেনিং এর অভাব আছে, তারা পরিপূর্ণ ড্রাইভার না, তাদের ড্রাইভিং এ ঘাটতি আছে। 2 নম্বর, যে যারা মালিক পক্ষ তারা বেশি লাভের জন্য তারা ড্রাইভারদেরকে খুব কম রেস্ট দেন। জি, তারা রেস্টহীন থাকে। দেখা যায় দিনে তারা 2বার 3বার আর কি আপনার একটি রাস্তায় চক্কর দিন। আরেকটা জিনিস, এই রাস্তাটাতে কোনো সাইনবোর্ড আমি এখানে আপনার রাস্তাটা দেখেন একেবারে পাকা রাস্তা। পাকা রাস্তায় আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সারা পৃথিবীব্যাপী হলো কি, যেখানে এই পাকা রাস্তা থাকে সেখানে আপনার অগ্রিম সতর্ক করে দেওয়া হয়, সামনে বাকি রাস্তা দুর্ঘটনা কবলিত এলাকা, আপনারা আস্তে যান, ধীরে যান, নিজেকে বাঁচান, অন্যকে বাঁচতে দেন। এই ধরনের মানে স্লোগান, মানে এই ইয়েগুলো, সাইনপোস্ট গুলো থাকে। তখন সবাই আপনার একটু মানে এই যত্নশীল সতর্ক অবস্থায় থাকে, যাতে যার ফলে আপনার দুর্ঘটনাগুলো এড়ানো যায়। কিন্তু এখানে আপনারা যদি দেখেন যে একদিকে পাকা রাস্তা আর অন্যদিকে আমাদের ড্রাইভাররা পুরোপুরি প্রশিক্ষিত না হওয়ার কারণে এখানে আপনার তারা প্রতিযোগিতা শুরু করে। আচ্ছা মাননীয় এমপি সাহেব, আমি শুধু বলতে চাই যে আজকে যে শুধু এইটা রশিদপুরে না, আপনার গোয়ালাবাজার থেকে সিলেট পর্যন্ত যেভাবে রিস্ক, এ থেকে আপনি মনে করেন যে আপনি মাননীয় এমপি হিসেবে কি একটু কমপ্লেন করবেন কিনা যে রোডস এন্ড হাইওয়ে যে এই যে একটা এরা যে অরাজকতা শুরু করছে, যে একটা সাইনবোর্ড পর্যন্ত এরা দিতে পারে না। এটার কারণ হচ্ছে কি, আপনার এলাকার জনগণ বললে তো আপনার জবাবদিহি করা লাগে, কিন্তু এরা এদের কর্তব্যে, আমি মনে করি এদের কর্তব্যে বিশাল রকমের ব্যর্থতা থাকার কারণে এটার ব্যাপারে আপনি কমপ্লেন করবেন কিনা? এইটার ব্যর্থতা, উদাসীনতা এবং তারা দায়িত্ব পালনে যে সম্পূর্ণ ব্যর্থ, এইটা আবার নতুন করে আপনার প্রমাণিত। আমি তো দাবি করব যে ইমিডিয়েটলি যাদের ব্যর্থতা এইসব আপনার এই দুর্ঘটনাগুলো ঘটতেছে, তাদের ব্যাপারে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি। সাইনপোস্টগুলোর ব্যাপারে আপনার এইগুলো তো আগামীকালকেই করা যায়। থ্যাংক ইউ। আমি বক্তব্য শেষ করার আগে মাননীয় সাংসদ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই। দেখেন যে একটা সাইন পোস্ট না থাকার কারণে এবং ড্রাইভারদের এইরকম বেপরোয়া গাড়ি চালানোর কারণে এবং এই রোডস এন্ড হাইওয়ের যে উদাসীনতা, বিশেষ করে এই গোয়ালাবাজার থেকে সিলেট পর্যন্ত হয় আপনারা একটা ডিভাইডার দিয়ে 1 ওয়ে করে দেন, নাইলে আমাদের তো সিলেটের তো নেতাদের অভাব নাই। আমাদের সবচেয়ে বড় বড় নেতারাই তো সিলেটে থাকেন, তারা চাইলে একদিনেই তো সব করতে পারেন। তাও যদি না হয়, এর চেয়ে দুঃখজনক কিছু হইতে পারে না। আমি সরকারের কাছে দাবি জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব গোয়ালাবাজার থেকে সিলেট পর্যন্ত হয় একটা ডিভাইডার দিয়ে আপনারা 1 ওয়ে করে দেন, আর রোডস এন্ড হাইওয়ে বলেন যে কিছু কাজ করার জন্য খালি কন্ট্রাক্টরের নামে এই মাল খাওয়াটা বন্ধ করেন, আর বন্ধ করে কিছু কাজ অন্তত করেন। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।